নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের ভিডিওতে নবম শ্রেণীর ভূগোলের আবহবিকার অধ্যায়ের ঠিক বা ভুল নির্ণয় আলোচনা করছি। আজকের ঠিক ভুল নির্ণয়টি কিভাবে করতে হয় সেটি একবার দেখে নাও। সঠিক উত্তর হলে তার পাশে টিক চিহ্ন বসবে, ভুল উত্তর হলে তার পাশে ক্রস চিহ্ন বসাতে হবে। একের দাগে দেখো, আবহবিকারের ফলে শিলা শক্ত হয়, উত্তরটি ভুল, সেই জন্য ক্রস চিহ্ন বসেছে। দুয়ের দাগে দেখো, রাসায়নিক আবহবিকারের ফলে শিলার বৈশিষ্ট্য পাল্টে যায়, উত্তরটি ঠিক, সেই জন্য টিক চিহ্ন বসেছে। তিনের দাগে দেখো, ইঁদুর যান্ত্রিক আবহবিকারে অংশ নেয়, উত্তরটি ভুল, সেই জন্য ক্রস চিহ্ন বসেছে। চারের দাগে দেখো, জারণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ ক্যালসিয়াম বাইকার্বনেট, উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসেছে। পাঁচের দাগের দেখো, মাটির ক্ষয়ের জন্য প্রবল ধারায় বৃষ্টিপাত দায়ী, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসেছে। ছয়ের দাগের দেখো, রাসায়নিক আবহবিকারে শিলার চরিত্র বৈশিষ্ট্য বদলে যায় না, উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসেছে। সাতের দাগের দেখো, নগ্নীভবন ও পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ার মিলিত রূপ হলো ক্ষয়ভবন, উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসেছে। আটের দাগের দেখো, গাছের শিকড় জৈব যান্ত্রিক আবহবিকার ঘটায়, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসেছে। নয়ের দাগের দেখো, জল যোজন প্রক্রিয়ার একটি উদাহরণ হলো লিমোনাইট সৃষ্টি, উত্তরটি ভুল, সেজন্য ক্রস চিহ্ন বসেছে। দশের দাগের দেখো, তুষারের কার্যে টেলাস তৈরি হয়, উত্তরটি ঠিক, সেজন্য টিক চিহ্ন বসেছে। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।